এই গাছগুলো আমি রাস্তার পাশ থেকে একটা খেজুর গাছের গোড়া থেকে তুলে আনছি, কারণ এইগুলা দিয়ে অনেক সুন্দর বনসাই হয়। চলো বনসাই বানাতে বানাতে তোমাদেরকে একটা ভূতের গল্প শোনাই, যেটা বাস্তব। আর এটা আমার নিজের লাইফেরই গল্প। আসলে এটা গল্প না, এটা বাস্তব। তখন তখন আসলে আমি অনেক ছোট ছিলাম, বলতে গেলে প্রায় এই এই 8-9 বছর মতো। তখন ঈদের সময় ছিল। আমি নানা বাড়ি ঈদ করতাম, নানা বাড়ি যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতাম। তো আম্মু প্রতিবারই ঈদ করতে নানা বাড়ি নিয়ে যেত। তো ওইবারও আমি ঈদ করার জন্য নানা বাড়ি গিয়েছিলাম। নানা বাড়ি যাওয়ার পর অনেক আনন্দে এই দিনটা ছিল, ঈদের দিনই আর কি। ওই দিন তো আমি অনেক সুন্দর করে সাজাগুজা করছিলাম। ছোটবেলায় আমি অনেক সুন্দর ছিলাম, ফর্সা ছিলাম। এখনো কিছু একটু কালো হয়ে গেছি, বাট তাও আছে আর কি। তো ঈদের দিন তো, ঈদের আগে অনেক মেহেদি টেহেদি দিয়েছিলাম হাতে, অনেক সাজুগুজু করছিলাম। তো সকলেই করে আর কি, তখন তো আরো ছোট ছিলাম। তো ঈদের দিন আর কি, ঈদের দিন বিকালে আমি আমার মামা বাড়ি গিয়েছিলাম, বড় মামা তার বাসায়। আসলে আমার নানা বাড়ি, আমার কিছু মামারা থাকে নদীর এই পারে, আর আমার বড় মামা আর আমার খালা আর কি নদীর ওই পারে থাকে। তো আমরা গিয়েছিলাম বড় মামার কাছে। আমি 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 আমার ছোট মামি, ছোট মামার মেয়ে, আর আমার আম্মু, এই তিনজন নদীর ওই পারে আমার বড় মামা আর খালার বাসায় গিয়েছিলাম। তো ওইখান থেকে আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। তো বিকালের দিকে আসার সময় আমার বড় মামা বলল যে আমার নানার জন্য কিছু ভাত তরকারি আর কিছু সেমাই টেমাই নিয়ে যেতে। তো আমরাও খুশি মনে নিয়ে আসছিলাম, সাথে করে ভাত আর গরুর মাংস ছিল আমার আম্মুর হাতে। আর কিছু জিনিস হয়তো বা আমার ঠিক মনে নাই, মনে হয় আমার ছোট মামির কাছে ছিল। তো আমরা যখন রাস্তা দিয়ে এই পারে আসতেছিলাম, মানে নদীর ওই পার থেকে এই পারে আসতেছিলাম, তখন আমার মামি অনেক আগে ছিল। তারপরে আমার আম্মু ছিল, আম্মুর পিছনে আমি ছিলাম, আর আমার পিছনে ছিল আমার ছোট মামির মেয়ে, আমার কাজিন। তো আমরা সবাই আর কি নিজের নিজের মতো আসতেছিলাম। আস্তে আস্তে অর্ধেক রাস্তা থেকে আমার আম্মু হঠাৎ করে আমাকে বকা দেয়, যে বলে, এই তুই আমার ভাতের প্লেটে থাবা দিলি কেন? তাই বলে আমার উপর রাগ করতে শুরু করে, অনেক ঝগড়াঝাটি শুরু করে দেয়। তখন আমি বলি, কি ব্যাপার, আমি তো কিছুই করিনি, আমি তো জাস্ট আমার মতো হাঁটতেছি, আমি কি থাবা দিছি নাকি? তাই বললাম, আম্মু বলতেছে, না আমি দেখছি তুই থাবা দিছিস, তুই তোর হাত দেখছি আমি কালো লম্বা। তখন আমি আবার রাগ করে উঠি যে আমি কি কালো নাকি, আমি তো ফর্সা, আমার হাতে মেহেদি আছে, আঙ্গুলে আংটি আছে, এগুলো কি তোমার চোখে পড়ে না? তুমি আমার হাত কালো বলতেছো। তখন আমার আম্মু হঠাৎ করে চুপ হয়ে যায়, আর কিছু বলে না। তখন আমিও বিষয়টা আসলে বুঝতে পারিনি, ব্যাপার কি, আম্মু হঠাৎ করে এরকম চুপ হয়ে গেল কেন ঝগড়া করতে করতে। তখন আমিও চুপচাপ হাঁটা দিই। আর পেছনে আমার ছোট মামির মেয়ে ছিল, সেও তো বলে যে না, আপাকে আমি সোজাসুজি আসতে দেখছি। সে আসলে কিছুই বলেনি, সে আসলে থাবা মারেনি, আমি দেখছি আপু সোজাসুজি যাচ্ছিল। তখন আমার আম্মু আর কিছু বলে না, সোজাসুজি বাড়ি চলে আসে। আসলে এবার হঠাৎ করে দেখি আমার নানি বলতিছে আগুনের কাছে আই, আগুনের কাছে এসে ছেকে যা। তাই শুনলে আমি বললাম, কেন আমি আগুনের কাছে কেন ছেকতে যাব, কি সমস্যা? তখন হঠাৎ করে আমার নানি বলে কি, ওই রাস্তাটা বেশি একটা ভালো না, ওই রাস্তায় কিছু কিছু মানুষ আছে যারা খাবার দাবার নিয়ে আসলে এরকম করে থাবা মারে, কিসে জানি থাবা মারে, মারলে সব খাবার দাবার নিচে পড়ে গেলে হারাই যায়। তখন তো আমি ভয়ে আর বাঁচতেছি না, তার মানে আমার সামনে থেকেই আমার আম্মুর প্লেটে কেউ থাবা দিছে। তার মানে এটা কে হইতে পারে, তো তোমরা সবাই বুঝতে পারতেছো, তাও মাংসের প্লেটে। তখন তো আমি ভয়ে আর বাঁচতেছি না।
কি যে বিপদে! তাড়াতাড়ি করে নানির কথা মতো আগুনের পাশে গিয়ে বসলাম। বসে শুনলাম অনেকে বলতে শুরু করলো যে হ্যাঁ, এর ওই সমস্যা হয়েছে, ওর ওই সমস্যা হয়েছে, আর রাস্তার পাশে একটা বড় পুরাতন তেঁতুল গাছ আছে। আসলে ওই তেঁতুল গাছে একজন খাওয়ার জন্য বসে থাকে। মনে হয় তোমরা বুঝতে পারছো আমি কিসের কথা বলতেছি। যাই হোক, আমার বনসাই বানানোর কাজটা হয়ে গেছে। দেখো, এটাকে আমি আসলে একটা ভুতুড়ে বাগান বানানোর চেষ্টা করতেছি। যে এইখানে এই শিকড়গুলা বড় হলে, অবশ্যই গাছগুলা বড় হলে অনেকটা ভুতুড়ে বাড়ির মতনই লাগবে। আর এই যে এইখানে আমি জায়গা রাখছি, এখানে একটা ভুতুড়ে বাড়ি দিব। আর শিকড়গুলো লম্বা হলে শিকড় পেঁচিয়ে দিব, তাহলে একদম একদম ভুতুড়ে জঙ্গলের মতো হয়ে যাবে। একদম পেতনি ঝোলাই দিব একটা গাছে। যেমন আমার গল্প। তো আপাতত এই পর্যন্ত ভিডিও শেষ। লাইক, কমেন্ট, ফলো করো আমাকে, যাতে করে তোমাদেরকে আরো গল্প শোনাতে পারি।